এই সেই পাইকারি মাঠ। এখানে হচ্ছে সবকিছু পাইকারি দামে অনেক কিছুই পাওয়া যায়। এটা তো আমরা জানো কেন নিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা পাশের রুমমেট আছে যে গোসল করে না, খুব বাজে একটা স্মেল আসে, যার কারণে পার মান্থে আমাদের হচ্ছে ওর পিছনে আমরা 2 ইউরো ইনভেস্ট করি, অ্যারাউন্ড 300 টাকা এয়ার ফ্রেশনারের জন্য। সামটাইম 3 ইউরো লাগে, কারণ খুব বাজে স্মেল হলে আল্লাহ মাফ করুক, বাট আমি জানি না এরা কেন গোসল করে না। এখানে যাবতীয় টুথপেস্ট, ব্রাশ, শেভিং ক্রিম থেকে শুরু করে শাওয়ার জেল, সব ধরনের সব কিছু পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। গ্যাস বলতে গেলে এটা ওয়্যার হাউসের মতোই, বাট ওয়্যার হাউস না। একটা এটা নিলাম তোমার ডালের জন্য আর ভাতের জন্য কাজে আসবে। আর কত? হচ্ছে ওই যে ব্যাগগুলা ময়লা ফেলার ব্যাগগুলা নিতে মালা ফেলার ব্রেক একটু সামনে। এখানে হচ্ছে 10 পিস থাকে, আমরা হচ্ছে পলি নিচ্ছি রুমের মধ্যে মানে বিন হিসেবে ইউজ করি আর কি। এটা হচ্ছে আপনার 89, অ্যারাউন্ড 120 পড়বে। এটা ওই দিন আমি সার্কেল কে থেকে নিয়েছিলাম গাড়ির জন্য। গাড়ির ব্যাটারিটা অনেক সময় একটা থেকে আরেকটা কানেক্ট করতে হলে এই জিনিসটা লাগে। সো নিয়েছিলাম 13 ইউরো দিয়ে, আজকে এখানে দেখলাম 4 ইউরো। তো এখানে আসা উচিত ছিল। এখানে কিছু শীতকালের কাপড় চোপড় আছে, যখন যা ভালো লাগে নিয়ে নেয়। এখানে কিছু ফ্রোজেন কিছু জিনিসপত্র আছে, এগুলো মেবি নাস্তা, ফ্রোজেন নাস্তা। ফ্রাইড, মানে ফ্রাই করে খাওয়া যাবে। ফ্রাই করে খাওয়া গেল কি না কি দিচ্ছে বোঝা যাচ্ছে না, তারপর হারাম হয়ে গেলে। এই যে ভেজিটেবল ফ্রোজেন, বরবটি, মাশরুম, স্ট্রবেরি, এগুলো কাইন্ড অফ ফ্রোজেন নাস্তা। কি সাকসেসফুল ইউটিউবার হলে এরকম শপিং করতে হয়, মন খুলে শপিং করতে পারে, টাকা করতে হবে। মাত্র 2 ইউরো চিজ। আই গেস ভালো হবে ইফতারির জন্য। হ্যাঁ নিতে পারো, ইফতারির জন্য কাজে লাগবে এটা। এটা 2 ইউরো। এটার পেমেন্ট কি আমি করবো না তুমি করবা? অবভিয়াসলি তুমি করবা। এখানে কোথায় কোথায় জিলাপি? এটা কি জিলাপি না? না 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 জিলাপি কাইন্ড অফ। তুমি দেখ। থ্যাংক ইউ। আমরা ভিতরে যাই। ভিডিও করা যাবে না নাকি? না না না, মানে তোমাকে দেখতেছি এটা বলতেছি। চিজ 4 ইউরো। আরাম হালালটা দেখে নিতে হবে জাস্ট, কারণ এখানে অনেক পোর্কের অনেক কিছু আছে। শুধু পর্ক না, এখানে হচ্ছে চিকেন নেওয়ার সময় অনেক সময় দেখে চিকেন নিতে হয়, কারণ হালাল চিকেন পাওয়া যায় না সচরাচর। তো কিছু স্পেসিফিক শপ আছে যেখানের মধ্যে হচ্ছে আমরা হালাল চিকেনগুলো নিয়ে নিই। তো খাওয়ার আগে অনেক কিছু চিন্তা করতে হয় আমাদের, সব খাবার খেতে পারি না। এগুলো মাছ, কিন্তু এগুলো আমরা খাবো না, হালাল, কিন্তু এগুলো খাওয়ার পরে হয়তো বা কখনো আমাদের মাছের প্রতি খুব বিরক্ত চলে আসতে পারে। আমরা বাঙালি মানুষ, মাছ খেতে অনেক পছন্দ করি, এগুলো অনেক দিনের পুরানো, কারণ এগুলা হচ্ছে আপনার ফ্রাই করলে মাছের আর টেস্টটা থাকবে না। সো এগুলো আমরা নিচ্ছি না। কেক আছে কিছু, এখানে বিস্কিট আছে। এই তো কেকটা নিব।
নাকি নাস্তা বেশি যাচ্ছে? নাস্তা বেশি যাচ্ছে এই মুহূর্তে না। আমার রিয়াজের হচ্ছে বিস্কিট কিনলে বিস্কিট থাকে না, আমরা এক বসাতে এক প্যাকেট বিস্কিট খেয়ে ফেলি। আমরা আসলে মূলত আসছি হচ্ছে কিছু মশলা কিনতে, কিন্তু তারপরও রিয়াজ এটা কিনবা নাকি হেভি খাবার 2.5 সাইডে আস। আমি সরি না এটা শুকনাটা মনে আছে, যে আদিলের ওখানে খাইছিলাম। হুম, আমরা okay. খেজুর নিতে হবে রোজার জন্য। চলো কিন্তু সামনে বাবু আশা করিস, চলো দেখি না। এই যে মশলা, রিয়াজ মশলা পাইছি, এদিকে আসো। কোনটা কোনটা নিতে হবে দেখো। হলুদ লাগবে আর মরিচ লাগবে, হলুদ আর মরিচ, আর বাইগুলো তো আছে আমাদের কাছে। হলুদ আর মরিচ কোথায়? এটা কি মরিচ? মরিচ না হলুদ এটা আমি জানি না, স্ক্যান করতে হবে। স্ক্যান করতে তো হবে। আমরা যেটা বুঝি না সেটা আমাদেরকে আসলে স্ক্যান করতে হয়, এটা হালাল অথবা হারামের ক্ষেত্রেও বা যে কোনো জিনিস কেনার ক্ষেত্রেও। কারণ অনেক কিছু দেখতে সেম হলেও সেটা দেখা যায় বাসায় নেওয়ার পরে ডিফারেন্ট হয়ে যায়। এ বুক এটা করলে তো হচ্ছে কোপিনটা পাপারিকা, এটা ইয়া এটা হচ্ছে কি কি বলে এটাকে, পেপার মানে ব্ল্যাক পেপার টাইপের কিছু হবে হয়তো। সো এটা কি ঝাল মরিচ নাকি? এই যে দেখো তো আগে মরিচ কিনা। এটা স্মোকড প্যাপরিকা, মেবি স্পাইসি টাইপের কিছু একটা হবে। তাহলে এটা কি আমরা লাল মরিচ ইউজ করে হলো? দাঁড়া, চ্যাট জিপিটি, আমরা চ্যাট জিপিটিকে দিয়ে দিই এটা, দেখি চ্যাট জিপিটি এটা কি বলে। আমি জানি না আসলে। ভাত খাবো, ভাত খাবো, রেখে তো 1.01 উল্টা উল্টা খরচ করি না এখন টাকা পয়সা। এখন আমরা চলে আসলাম ক্যাশ কাউন্টারে, চলতেছে আমাদের আবার সবগুলো এখানে দিব, দেখি টোটাল কত আসে। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে সবগুলো দাম একটা অ্যাড হয়ে যাচ্ছে। সো এরপর আমরা রিমিতে যাব, রিমির পরে ম্যাক্সিমাতে যাব। তেমন কিছু নিয়ে নেই, বাট চোখে যেটা পরে যেটা ইম্পর্টেন্ট মনে হবে লাগবে নেক্সট কিছুদিনের মধ্যে সেটা আমরা নিব। এটা কি আমরা নিছি, ডালটা কি আমরা নিছি? ঠিক আছে, ডালও নিয়ে নিলাম একটা। সো ওভারঅল এটাই 15 ইউরো আসছে এখানে, খুব একটা বেশি না। পে করে দিলাম। এরপর আমরা চলে যাবো অন্য একটা সুপার মার্কেটে, দেখি ওখানে কি পাই। স্টে কানেক্টেড। রোডটার অবস্থা খুব বাজে। আজকে হলে এই রোডের বিল্ডিং গুলো দেখছো কত সুন্দর, ওল্ড স্কুল টাইপের সবগুলো বিল্ডিং। আমরা হচ্ছে এই মুহূর্তে যাও, আমরা মেইন রোড দিয়ে যাব। আমরা হচ্ছে এই মুহূর্তে ম্যাক্সিমা যাব। আমাদের রিমি ম্যাক্সিমা চিন্তা করছিলাম দুইটাই কভার দিয়ে দেবো, কিন্তু সময় স্বল্পতা। আমরা রান্না বান্না করব, এরপর কাজে যাব। এখন অলমোস্ট 4টা বাজতেছে। সো খাওয়া দাওয়া সব কিছু করতে করতে আমাদের 5টা বাজবে। তো 5টার পরেই আমরা কাজে যাব। তবে আপনাদের যাওয়ার পথে হচ্ছে রিমি সুপার শপটা দেখিয়ে দেবো, কারণ আমরা রিমিতে ঢুকবো না, কারণ রিমিতে ঢুকলে সামনে কি দেখো, দেখো ছোট একটা কুকুর। ওকে কি আমরা গাড়িতে কোলে করে নিয়ে যেতে না পারবো? না, ওর মালিক আছে ওই পাশে, দেখো। ও মালিক আছে, মালিক যদি না থাকতো তাহলে নিয়ে যেতাম। নিয়ে নিতাম এটা, যদিও আমাদের পেছনে একটা আছে, তাও আমরা আরেকটা ছোট নিয়ে নিতাম। এই যে আমাদের পিছনেরটাই, যে এটাকে কোনোভাবে কি ছোট মনে হয় না, এটা অনেক বড়। এটা হচ্ছে টিএসআই ইউনিভার্সিটি। এখানেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু রিসেন্টলি হচ্ছে ভিসা, ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে হচ্ছে ওরা বাংলাদেশি অ্যাপ্লিক্যান্ট নিচ্ছে না। এখানে 2 বছর টিউশন ফি দিয়ে দিতে হয় আগে। সো এই জন্য এখানে আসলে অনেকেই অ্যাপ্লিকেশন করে না। আমি আমার একটা স্টুডেন্ট পেয়েছিলাম, ও
ও এখানে অ্যাপ্লিকেশন করতে চেয়েছিল, বাট পরে যখন দেখলাম 2 বছর টিউশন ফি একসাথে চাই, তখন এখান থেকে আমরা কিছু উইথড্র করলাম application। এই যে সেই রিমি, অনেক এক্সপেন্সিভ মার্ট, বাট এখানেও অনেক সময় আমাদের শপিং করতে হয়, কারণ হচ্ছে আমাদের ডন থেকে এই সুপার শপটা অনেক কাছে, 600 মিটারের মতো হাঁটে আসলে আমরা যেতে পারি। এটা হচ্ছে ইজমা ইউনিভার্সিটি। এখানে হচ্ছে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ানরা এখানে পড়ে, ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা এখানে পড়াশোনার নাকি প্রেশারটা কম, এই জন্য অনেক ইন্ডিয়ানরা এখানে চলে আসে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এখানে পড়তে চলে আসে। বাংলাদেশি মেবি 1-2 জন আছে এখানে, বাট আমি শিওর জানি না। কিন্তু আমি জানি পড়াশোনার প্রেশার আসলে কি এখানে, বাট সব জায়গায় প্রেশার একটু হলেও আছে। সো এটাতে বাংলাদেশি স্টুডেন্ট খুবই কম নেই। এটা হচ্ছে রিসেবা নামেও হচ্ছে যে কি, এটা অনলাইনে বা এটা ওয়েবসাইট আছে আর কি। সো এটা হচ্ছে আমাদের ডর্মের রোড। এই যে সামনের আমাদের এটা ডর্ম, আমাদের সুইট হোম। আমরা ডর্মে যাবো না, আমরা যাবো এখন ম্যাক্সিমাতে। ডর্মে পৌঁছে আমরা দেখাবো ওই যে আমাদের রুম। এই যে আসতে চিল, আমাদের রুমটা হচ্ছে একদম কর্নারে। তো আবার আসার সময় চাইলে দেখাতে পারি যদি সময় থাকে আমাদের। খুবই সেন্সিটিভ প্যাডেস্ট্রিয়ানগুলো, রুলস মেনটেন করে না। আমরা মনে করি শুধু আমরা বাঙালিরাই শুধু রুলস মেনটেন করি না, এখানে আসলে অনেক লাটভিয়ানরাও আছে বা অনেক ইউরোপিয়ানরাও আছে যারা রুলস মেনটেন করতে চায়। সো আমরা চলে আসছি ম্যাক্সিমাতে। এই সেই ম্যাক্সিমা। এখানে যেগুলো আলমারির মতো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পার্সেল আসে। আমরা অনেক সময় কোনো কিছু অর্ডার করলে, যেমন দারাজ থেকে যেরকম আমরা বাংলাদেশ থেকে অর্ডার করি ওই রকমই, কিন্তু আপনাকে কোনো কুরিয়ার আপনাকে এসে দিয়ে যাবে না। আপনার একটা পাসওয়ার্ড দেবে, আপনার এখানে গিয়ে হচ্ছে ওপেন করে বক্সে গিয়ে আইটেমগুলো নিতে হয়। কোনো এক সময় এটা নিয়েও ব্লগ করা হবে। এখানে পাশে হচ্ছে আপনার কিছু শপ আছে, লাইক কাপড় চোপড়। এটা ওই আলমিরা, ওই যেটা বললাম পাসওয়ার্ড থাকে এখানে, পাসওয়ার্ড দিয়ে আপনার নাম্বার অনুযায়ী আপনার প্রোডাক্ট আপনি রিসিভ করে নেবেন। পাশে একটা ফার্মেসি, আর এখানে হচ্ছে কুকুর বিড়ালের খাবার থাকে। ম্যাক্সিমাতেও প্রাইস তুলনামূলক অনেক কম। এই যে আমরা টমেটো নিয়েছিলাম হচ্ছে লিডলে 2.39 সেম। এই যে দেখুন আমরা যে টুনা ফিশ নিয়েছিলাম 1 ইউরো দিয়ে, এখানে হচ্ছে একটু বেশি 2.69। সো এই জন্য কিছু কিছু আইটেমস ভেরি করে, কিছু কিছু আইটেম এখানে বেশি হলে ওইখানে কম, ওইখানে বেশি হলে এখানে কম। তো দেখলেনি তো একটু আগে যেটা হলো আমাদের সাথে ডিম কেনার সময়, তো ওই জায়গায় ডিম থাকবে না মনে করে আমরা সেফটির জন্য এখান থেকে ডিম নিয়ে নিয়েছিলাম, যার কারণে আমরা 40 সেন্ট মতো চলে গেছি। এখানে ডিমগুলোর দাম দেখুন, এখানে ডিমের দাম হচ্ছে 2 ইউরো 39 সেন্ট। তো ওই বললাম ভেরি করে বিভিন্ন শপ অনুযায়ী, তো ওইভাবেই আসলে বাজারগুলো করতে হয় আর কি। মানে বাজেটের মধ্যে, হিসাবের মধ্যে যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদের ওইভাবেই বাজার করতে হয়। অনেক সময় কম বেশি হয়, আমরা আসলে চেষ্টা করি হচ্ছে যত সাধ্য ম্যানেজের মধ্যে শপিং করার জন্য। আর ওভারঅল হচ্ছে আমার আর রিয়াজের পার মান্থ 170-80 মতো হয় অ্যাভারেজ। এটা হচ্ছে অ্যাভারেজ, মানে খুব খারাপও না, খুব বেশি লাক্সারিয়াসও না।
আর হচ্ছে যেহেতু এখন রোজা, তো আমাদের ইনিশিয়ালি এখন বাজেট আমরা বাড়িয়ে হচ্ছে পার পারসন 100 করে, মানে দ্যাট মিনস আমরা 200 ইউরোর শপিং করবো এই মান্থের জন্য, বাট রোজার জন্য। কারণ রোজার সময় কোনো কম্প্রোমাইজ নেই খাওয়া দাওয়া নিয়ে। এই যে এখানে জুসের প্রাইসগুলো দেখুন, 2 ইউরো, 29, 59 এরকম পড়ে। আর লিটলে 1 ইউরো 70 এরকম। ফুল প্যাকেজটা হ্যাঁ 7 ইউরো। এটা সবচেয়ে বেস্ট, কিন্তু এটার দামটা হলো 9 ইউরো। এটা আমরা নেক্সট টাইম নিব দোষী, হ্যাঁ আপাতত নিচ্ছি না। এই দুইটা নিচ্ছি ড্রিঙ্কস, একটা আমার ফেভারিট। একটা নিব কম কিলো লাগে। দেখি জিনিস দুটো হাত দিয়ে দেখাতো আরেকবার। ম্যাঙ্গো ড্রিঙ্কস, এটা রোজার জন্য, একটা এখন খাবো একটা রোজা খাবো। চলো 3 ইউরো দিয়ে একটা প্লেট নিই, যেহেতু আমাদের প্লেট নেই। প্লেট ডেপো থেকে নিব না, একটু দাম দেখে নিলে ভালো না? এটাতে একটা লাক্সারিয়াস ভাব আছে না? এত লাক্সারিয়াস দেখানোর দরকার নেই, খাওয়ারই তো। হালাল হালাল মুরগি আছে কোথায়? ওই পাশে। শিওর? চলো এটা একটু কভার করি। 1 মিনিট আসতেছি। ওখানে একটা আছে রুমে, ওটা তো ইসে আর আপনার নাম কি মোহিত তো আমরা চিকেন নিয়েছিলাম, ওটা ক্যান্সেল করে দিচ্ছি। এটা ওভার প্রাইস, এখানে 1.5 কেজি 7 ইউরো পড়তেছে। সেখানে আমরা 2 কেজি বা 4 কেজি পাই 7 ইউরো দিয়ে। So, আবার ক্যান্সেল করে জাস্ট এগুলোই নিলাম। শেষ আমাদের ওভারঅল শপিং। এখন আমরা ডর্মে ব্যাক করব। ধরো এটা স্ক্যান করো, এটা স্ক্যান করে দিয়ে দাও। আমাদের রোজার বাজার অলমোস্ট শেষ, অলমোস্ট না বলতে গেলে শেষ। বাকি টুকটাক খুচরা বাজার ইন দ্য গ্যাপে ঘুরে ফেলতে হবে বাজার। এখন হচ্ছে আমাদের চাল কিনা বাকি, আর হচ্ছে হালাল কিছু মুরগি আর গরুর মাংস। আপাতত ইনিশিয়ালি আমাদের আজকে টোটাল বাজার হয়েছে হচ্ছে আপনার 55 ইউরো দুইজনের মিলে। তো কনভার্ট করলে অ্যারাউন্ড 26 ইউরো 27 ইউরো করে পড়ছে আমাদের, 27-28 মতো। তো এটা হচ্ছে, এটা দিয়ে আমাদের হচ্ছে মিনিমাম 10 দিন চলে যাবে। সবাইকে রমজান আল মুবারক। যাইতে যেতে আপনাদের হচ্ছে আমাদের ডর্মটা দেখাবো, ইউরোপের ডর্মগুলো কীরকম হয়, এখানে আমরা কিভাবে থাকি। সাথে থাকুন, আমরা খুব শীঘ্রই ডর্মের দিকে যাচ্ছি অ্যান্ড এটার একটা ভিডিও হবে। ইউরোপে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এরকম ঘরগুলা, কাঠের ঘর। আসলে এগুলোই আসলে আমাদের অ্যাট্রাক্ট করে। ইউরোপের লাইফটা আসলে দেখতে যতটা সহজ মনে হয় অতটা সহজ না, অনেক পরিশ্রম করতে হয়। হার্ড ওয়ার্ক এন্ড হার্ড ওয়ার্ক। আপনি যেখানেই যান, জার্মানি যান, ফ্রান্স যান, লাটভিয়া বলেন, কষ্ট করতে হবে। আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন জব অপরচুনিটি কেমন। আসলে হচ্ছে জব অপরচুনিটি আছে, আপনার করার মতো ইচ্ছা থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি কষ্ট করে পড়াশোনার পাশাপাশি কাজ করব, তাহলে পসিবল। আমরা যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি দেশগুলো খুঁজি, তো যেহেতু আপনি বাজেট ফ্রেন্ডলি দেশ খুঁজতেছেন, সেই অনুযায়ী আপনার হচ্ছে জব অপরচুনিটি কম, কিন্তু জব নাই বলা যাবে না, জব আছে। হচ্ছে মূল ইচ্ছা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা থাকে আপনি কাজ করতে পারবেন। ইয়েস, ইউ ক্যান গো ফার্স্ট। যেমন আমরা ডেলিভারি করি এখন এই মুহূর্তে, যেহেতু উইন্টার চলছে, এই মুহূর্তে আসলে এখানে প্রচুর জব ক্রাইসিস। সামারের মধ্যে হয়তো বা আমরা জব আবার পেয়ে যাব। এই সেই আমাদের ড্রম, যেখানে আসলে সারাদিন কাজ করে আসার পরে যখন এটার কাছাকাছি আসে একটা শান্তি আসে, কখন বিছনায় যাবো, ঘুমাবো। আর এখানে হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, টেস্ট অফ করাচি। সামটাইম হচ্ছে আমরা যখন রান্না করি না, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করি। এই সেই মজা লুবানা 6। নেক্সট যারা আসবে তারা হচ্ছে এখানে উঠবে। সো আপনারা যারা নেক্সট ইনটেকের জন্য ইউনিভার্সিটি অফ লাটভিয়া অর আদার যদি রিগার মধ্যে কোনো ইউনিভার্সিটি চুজ করে থাকেন, তাহলে আপনারা হচ্ছে এখানে আপনারা কন্ট্রাক্ট নিতে পারেন। এখানে অনেক কম দামের মধ্যে থাকা যায়। আপনার 187 ইউরো পরে, 27 ইউরোর মধ্যে সব কিছু ইনক্লুডেড। সো নতুন আসার পরে আসলে এটা গুড ডিল। আপনি যদি
আলাদা রেন্টে থাকেন আপনার 250 ইউরো পার মান্থ পড়ে যাবে। তো এখানে হচ্ছে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন। এই ফ্যাসিলিটিস নিয়ে হয়তো বা রিয়াজ একটা কমপ্লিট সামারি আপনাদের দেবে খুব শীঘ্রই। এখন হচ্ছে আমরা ডর্মে চলে আসছি, এই মুহূর্তে রুমে যাব, সাথে আমাদের রুমটা এক্সপ্লোর করাবো। এখানে রুম রেন্ট, রুমে কী কী ফ্যাসিলিটিস সব নিয়ে কথা বলবো। আর হচ্ছে রুমটা একটু গোছাবো, যেহেতু অনেক বাজার করে নিয়ে আসছি, প্রায় 10-15 দিনের বাজার, এগুলো একটু সাজাতে হবে। দেখুন আমরা চলে যাচ্ছি আমাদের 7th ফ্লোরে। এটা হচ্ছে আমাদের রুম। একটু অগোছালো হয়ে আছে, কারণ হচ্ছে আমরা ঘুম থেকে উঠে চলে গেছি, বিছানা পরিষ্কার করা হয়নি। তো জানলাগুলো খুলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফ্রিজ, আর হচ্ছে এটা হচ্ছে শাওয়ার রুম, আর এটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, আচ্ছা আমরা দুইজন থাকি, আমাদের পার মান্থ 187 করে পড়ে। এই ছোট্ট একটা ফ্রিজ, এই যে দেখুন, কি আপাতত কিছুই নাই। এখন হচ্ছে ফ্রিজটা রিফিল করবো আমরা। আমরা আমাদের রুমে চলে আসলাম। এখন একটা করে সবকিছু ফ্রিজে রেখে দিব, যেগুলো ফ্রোজেন আইটেম বা ফ্রিজে রাখার দরকার। মশলাগুলো আপাতত এখানে নিচে রাখি, এরপরে আস্তে আস্তে সব সেট করবো। নাস্তা ভেজিটেবলগুলো ওখানে ঢুকাই দিলাম, হ্যাঙ্গারগুলো থাক। নাস্তাগুলো এনে রাখলাম। ডিপে রাখলে যদি শক্ত হয়ে যাবে। নাস্তা অরিজিনাল একটা আছে, ওটা আপাতত বাইরে রাখি, নয়তো ভুলে যাবে। লবণ, চামচ, ডিম, তারপর মশলা, এটা মেবি ফ্রেশনার। পিজা আপাতত রেখে দিই নাকি? থাক, ডিমটা রেখে দিই। ডিমের কেসগুলো ওখানে সব। ডিমের কেস আরেকটা, ডিম একটা কি অরিজিনাল ছিল এখানে? না, দুটাই আমাদের। তিনটা দেখতেছি টোটাল। একটা আমাদের, একটা অরিজিনাল হবে, একটা এখানে রাখা অরিজিনাল সব দিয়ে দিব। এয়ার ফ্রেশনার, ও যেটার জন্য আমাদের এয়ার ফ্রেশনারটা কেনা, ওই যে আমাদের পাশের রুমমেট যার কথা বলা হয়নি, যে আমার কাছে মনে হয় যে গত 4 মাস শাওয়ার নেয় নাই, ওর জন্য আমাদের এটা কিনতে হয়। তো এখানে কিছু ফ্রুটস আর হচ্ছে ভেজিটেবল আছে, এগুলো আমরা ওখানে রেখে দিই। বিস্কিট, স্ন্যাক্স আইটেমগুলো আমরা আমাদের ড্রয়ার আছে ওখানে রেখে দিব নাস্তার জন্য। থাক, এরপর আবার ডিম, কি আচ্ছা ডিম দুইটা কেজ আমাদের এখানে, দুইটা অরিজিনাল। চিনি বাইরে রাখলাম, এগুলো কিচেনে যাবে। তেল, আচ্ছা পেঁয়াজ কেনা হয়েছিল, কি কেনা হয়েছে? পেঁয়াজগুলো আমাদের এদিকে রাখলাম। এখানে আমাদের একটা শেলফ আছে, শেলফে রেখে দিলাম। আপাতত চিকেন আজকের জন্য, কালকে আবার একটা সুপারমার্কেট থেকে চিকেন নিতে হবে হালালটা। আপাতত ফ্রিজে রেখে দিই। এত জিনিস নিলাম, স্পেসও নেই ফ্রিজে। আমাদের বলা সে আলু বাইরে রাখা যাবে, আলু নিয়ে সমস্যা নেই। আর এই জিনিসগুলো, আর হ্যাঙ্গার আছে এখানে তিনটা, পাঁচটা। তোমাদের 5টা, তোমার এখানে 5টা, আমার এখানে। হ্যাঁ, তোমার মানে নাই? একটা এটাই ওভারঅল, আর কিছু নেই রুমে। ড্রিঙ্কসটা অনেক মজার ড্রিঙ্কস। এটা
ফ্রিজে রেখে দিন দুধটা। ড্রিঙ্কসগুলো ফ্রিজে একটা ঢুকে রাখো। একটা বাইরে থাকা আপাতত। তো আজকের জন্য এতটুকুই। আমাদের রোজার বাজার দেখালাম, ওভারঅল শেষ আমাদের বাজার। এগুলো রাখো। কালকে থেকে রোজা শুরু হবে, কালকে রাতে হচ্ছে সেহরি। আপাতত আমরা গুছিয়ে ফেললাম সবকিছু। আজকের জন্য ভিডিও এতটুকু। এখন আমরা হালকা রান্না বান্না করে খেয়ে বের হয়ে যাব কাজের জন্য। দেখা হবে আবার কোনো ডেইলি ব্লগে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। রমজানুল মুবারক। বাই।